আমি সত্যিই যাবো হাঁসের মাংস খেতে। না, আমি কখনো নীলা মার্কেটে যাইনি। নীলা মার্কেট, তবে আমি শুনেছি যে নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি খুব মজা, যে ভিডিওতে আসে না, একটা মেয়ে রান্না করে। আমি যাবো রিসেন্ট, কোনো কিছু ভয় পাই না, কারণ আমার নিজের মধ্যে কোনো ভয় নেই। আমার মধ্যে যখন কোনো ভয় নেই, আমি লিখতেও ভয় পাবো না। সম্মানটা এখনও আছে, এটা তো আসলে টাকা দিয়ে কেনা সম্ভব নয়। বাংলাদেশে এমন এমন খবর দেখছি প্রতিদিন, এগুলো আসলে ঠিক না। তবে একটা মেয়ে যদি সে মনে করে যে আমি এই দেশে নিরাপদ না, তাহলে আমার কাছে মনে হয় যে আমি অবশ্যই বলবো যে সেই মেয়েটা অবশ্যই সে কোনো না কোনো হয়রানির শিকার হয়েছে বলেই সে এটা বলেছে, না হলে তো এমনি এমনি এসে বলে না। তো এটা আসলে আমার কাছে মনে হয় যে এগুলোতে যদি কোথাও কোনো, আমি জানি না, এগুলো যারা ভালো বুঝে, যারা এগুলো ঠিক করা উচিত। আমি জীবনে কখনোই আগে রান্না করতাম না। বিয়ের আগে সর্বপ্রথম আমি তার জন্য রান্না করি হচ্ছে ইলিশ মাছ আলু দিয়ে, নতুন আলু যে শীতের মধ্যে উঠে, সেটা আমি রান্না করে পাঠিয়েছিলাম, আর পায়েস রান্না করেছিলাম, ওইটাও জীবনের প্রথম। তো আমি যখন অফিসে তাকে খাবারটা পাঠাই, সে খাওয়ার পর আমাকে ফোন করে বলেছিল মনে হলো যে আমার মায়ের হাতের রান্না খেলাম, ইলিশ মাছটা এত মজা হয়েছে। বললাম আমি কী বলো আল্লাহ, আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে কেমন হবে না হবে, এই প্রথম রান্না করেছি। মানে কারোর জন্য কোনো কিছু রান্না করলে সে যদি আপনার প্রশংসা করে না, রান্না করার আগ্রহটা বেড়ে যায়। তো এই জন্যই আর কি, আর রান্না করতে আমার খুব ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, সবই তো পপুলার আমার হাতের রান্না তার কাছে। পায়েসটা খুব পছন্দ করে, আমার হাতের পায়েসটা খুব পছন্দ করে, প্লাস হচ্ছে আমার হাতের গরুর মাংসের ভুনা খুব পছন্দ করে, হাঁসের মাংস খুব পছন্দ করে। আপনার ভাইয়ার জন্মদিনে তার পছন্দের খাওয়াগুলি আমি রান্না করি। আসলে ও খুব বাঙালি টাইপের একটা ছেলে, যেটা সত্যি। যখন সে ডায়েট করে সে ফুল ডায়েট, আবার যখন সে ডায়েট করে না তার প্রতিদিন একটু বাংলা খাবার খেতেই হয়, আর খেতে হবে। ওই তার যেগুলো পছন্দ, পায়েস, গরুর মাংস বা হাঁসের মাংস, বা যে চালের আটার রুটি হয় না, সাদা রুটিগুলো, এইগুলো, এই সবগুলোই আর কি।